মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 69 জন। যে ঢাকা মেডিকেল কলেজে 3 জন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন। সিএমএইচ থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন, অতএব ওইটাকে এখন দেখা যাবে সিএমএইচ এ, ওখানে 28 কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে। আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে, আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরও 68 হতে পারে বা 70। যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচ এ আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29, এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচ এ, 10 জন এইখানে, আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে, এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত 6। তো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগী। যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে, বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সেস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসার সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।